আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে যারা আমাকে কমেন্টের মাধ্যমে অনেক পরামর্শ দিয়েছেন, কয়েকজন ভাই বলছিলেন যে প্রথমত আমি খোলা ছাদে যখন কবুতর পালন করি তখন সেক্ষেত্রে দেখা গেল যে আমি কিছু প্রবলেম ক্রিয়েট করতেছিলাম। তো মাশাল্লাহ আল্লাহর রহমতে অনেকগুলা বাচ্চা হচ্ছিল। তো কিছুদিন পরে দেখা গেল যে আমার এই খোলা আকাশের নিচে ছাদের নিচে দেখা গেল যে কি কি প্রবলেম হচ্ছে সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সেই প্রবলেমটা হচ্ছে আমি হঠাৎ করে একদিন ছাদে এসে দেখি যে আমার কিছু বাচ্চার রক্ত দেখা যাচ্ছে এবং দুই তিনটা বাচ্চা পড়ে আছে। তো আমি কয়েকদিন দেখা গেল যে এরকম বুঝতে পারতেছি না যে আমার বাচ্চাগুলোর কি সমস্যা হলো, কিভাবে এরকম হচ্ছে। তো এই জিনিসটাকে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করতেছিলাম। তো হঠাৎ একদিন আমি এসে দেখি যে খোলা ছাদের নিচে অনেকগুলা কাক আসছে। কাক এসে দেখা যাচ্ছে যে যদি কেউ না থাকে তাহলে এই পজিশনে নামবে, না ওই জায়গাটায় বসে থাকবে, বসে থাকার পরে এখানে আসবে, এই জায়গাটায় আসবে, আসার পরে দেখবে যে কোন ঘরটাতে বাচ্চা আছে। তারপরে দেখার পরে তখন টার্গেট করবে, টার্গেট করার পরে সেই বাচ্চাটার বের করে নিয়ে আসে। বেশিরভাগই বাচ্চাগুলাকে কাকে খেয়ে ফেলছে। তো এই যে ছোট ছোট সমস্যাগুলো আমি পড়ছিলাম, তো অনেকেই কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিছিলেন যে ভাই একটা মরা কাক নিয়ে এসে ঝুলায় রাখেন, কিংবা তীর, এই যে আপনার দেখাই তীর, যারা কমেন্টে বলছিলেন যে তীর ধনুক বানাবেন, এই যে দেখেন একটা তীর বানানো হয়েছে। তো পরে দেখলাম যে তীর ধনুকে কোনো কাজ হচ্ছে না। পরে একটা মরা কাক নিয়ে আসে, ঝোলায় রাখা হয়। দেখা যায় যে ওই মরা কাকের জন্য অনেকটা সুফল পেয়েছিলাম। মরা কাক দেখে আর কবুতরের বাচ্চাগুলো হারাইতো না এবং কাকও আসতো না। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়, তো অনেকেই বলছিলেন যে এখানে নেটের বেড়া দিতে। তো নেটের বেড়া দিতে এখানে অনেক টাকার ব্যাপার আছে। নেটের বেড়া এই জন্য দেওয়া হয় নাই। তো ভবিষ্যতে আস্তে আস্তে নেটের বেড়াটাও দেওয়া হবে। তো আপনারা যারা আমাকে কমেন্টের মাধ্যমে পরামর্শ দিচ্ছেন তাদের প্রতি সালাম জানাই, এবং আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সবসময় সুস্থতা দান করেন এবং মানুষের পাশে দাঁড়ানো সেই তৌফিক দান করেন, এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যেন প্রত্যেকটা নাগরিকেরই কর্তব্য। তো আপনারা যদি কোনো বিপদ ব্যক্তি দেখেন তাহলে অবশ্যই তার পাশে দাঁড়াবেন, মানুষের জন্য। তো সবাই যার যার স্থান থেকে যতটুকু পারেন সাহায্য করবেন, যেভাবেই হোক। অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে অনেক পরামর্শ দেন, তাদের প্রতি অনেক ভালোবাসা জ্ঞাপন করি। আপনারা সবসময় এরকম আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে অবশ্যই আমি এগুলা থেকে আগাইতে পারবো, অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। শুধু এই কবুতরের খামার না, মুরগির খামার, গরুর খামার, হাঁসের খামার, আপনার যে কোনো খামারে লাভবান হতে পারি যদি আপনাদের পরামর্শ পাই। তো আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় কবুতরগুলার ফিডব্যাক দেওয়ার জন্য, এবং আপনারা যারা কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দেন আমি সেই পরামর্শ অনুযায়ী সেই সঠিক কাজটা করতে চাই এবং করি। তো অনেক সুফল এসেছে। আপনারা এভাবেই আমাকে সহযোগিতা করবেন কমেন্টের মাধ্যমে, এবং যেভাবে পারেন শুধু আমাকে সহযোগিতা করবেন এমন কোনো কথা না, বিপদগামী যে আছে তারই সহযোগিতা করবেন আপনারা, এই আশাটাই করি। তো সবাই ভালো থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।